অর্ধেক পৃথিবীর মালিক, যার আঙ্গুলের ইশারায় কাঁপত পুরো হিন্দুস্তান, অথচ জীবনের শেষ মুহূর্তে তার পকেটে ছিল মাত্র 4 টাকা 2 আনা। অবাক হচ্ছেন? তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর। যেখানে তার পূর্বপুরুষরা তাজমহলের মতো বিলাসিতায় ডুবেছিলেন, সেখানে আওরঙ্গজেব নিজের হাত দিয়ে টুপি সেলাই করে এবং কুরআন শরীফ লিখে নিজের খরচ চালাতেন। রাষ্ট্রের ভান্ডার থেকে তিনি নিজের জন্য একটি পয়সাও নিতেন না। মৃত্যুর আগে তিনি এক ঐতিহাসিক উইল করে গিয়েছিলেন, যেখানে লেখা ছিল, আমার জানাজার খরচ জন্য আমার নিজের সেলাই করা টুপি বিক্রির মাত্র 4 টাকা 2 আনা দিয়ে করা হয়। আর কোরআন শরীফ লিখে আমি যে 300 টাকা জমিয়েছি তা যেন আমার মৃত্যুর পর গরিবদের মাঝে দান করে দেওয়া হয়। তিনি আরও বলেছিলেন, আমার কবরের উপর যেন কোনো জাঁকজমকপূর্ণ ইমারত বা গম্বুজ বানানো না হয়। আমার কবর যেন থাকে আকাশের নিচে খোলা জায়গায়, যেন আল্লাহর রহমত সরাসরি আমার কবরে জড়ে পড়ে। আজও ভারতের খুলদাবাদে এক সাধারণ মাটির কবরে শুয়ে আছেন ইতিহাসের এই মহান সম্রাট, যেখানে কোনো মার্বেল পাথর নেই, নেই কোনো স্বর্ণের কারুকাজ। অর্ধেক পৃথিবীর মালিক হয়েও তিনি বিদায় নিয়েছিলেন এক নিঃস্ব ফকিরের বেশে। ক্ষমতার দাপট নয়, হৃদয়ের পবিত্রতাই ছিল তার জীবনের আসল পরিচয়। শেয়ার করুন এই সত্য ইতিহাস, যেন মানুষ জানতে পারে একজন প্রকৃত মুসলিম শাসক কেমন ছিলেন।